হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। এই মুহূর্তে আমি আছি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মুরারবন নামক একটি রওজা শরীফে, যার নাম হচ্ছে হজরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি এবং ওনার অন্যান্য আরও ৩ জন আউলিয়া, এবং এটি বাংলাদেশের মধ্যে ১২০ জন আউলিয়া নামে পরিচিত। তো এটি হচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুরারবন নামক এলাকা। তো বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে বলবো, এবং এই ভিডিওর শেষে আপনারা এখানে কিভাবে আসবেন এবং কোন যানবাহনে করে আসবেন, খরচ কত পড়বে, এই টোটাল বিষয়টা ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সেই পর্যন্তই সঙ্গে থাকুন। বন্ধুরা, প্রবেশের প্রথমেই শুরুতেই যেটা বলি, আমরা এইখানকারই বিভিন্ন স্থাপনা, বিভিন্ন কিছু আমরা ডানে বামে তাকিয়ে তাকিয়ে দেখছি এবং ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। আপনারা আমি ক্যামেরা যেদিকে আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন জনের মাজার আছে এখানে। তো আমরা আস্তে আস্তে সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব। আজকের যে আমাদের যার কাছে আমরা দেখতে এসেছি, যার মাজার আমরা দেখতে এসেছি, তো এই সম্বন্ধে বিস্তারিত থাকবে আমাদের আরও সামনে, এবং আপনাদেরকে সেই বিষয়গুলোই আমরা দেখাবো। এখানকার প্রথম থেকে নিয়ে মাজারের শেষ পর্যন্ত কি কি আছে, বা কতটুকু স্থাপনা, কতজনের মাজার ডানে বামে দেখা যায়, সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। আমরা এই ডানে বামে দেখছি আর ক্যামেরা বন্দি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটি একটি মাচাঙের মতো, মাচাঙও না, এটার নিচে তাসবিহ ও আংটি নিয়ে হয়তো একজন বসেছিলেন, এখন হয়তো এখানে নেই। তো এটি একটি বিকালবেলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। সামনে দেখুন আরেকজন হকার এইভাবে বসে আছেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফকির, যারা ওই যে লাল কাপড় পরে থাকেন, হ্যাঁ, অনেকটা আমরা সন্ন্যাসীদের মতো বলে থাকি। তো যাই হোক বন্ধুরা, দেখতেছেন বিশাল বড় একটি বট গাছ। তো প্রতিদিন হাজার হাজার মানুষ এইখানে ভিড় করেন এই সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর মাজারে। তো আপনাদেরকে আমি একটু একটু করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবং ভিতরে প্রবেশ করার পর এইখানকারই একজন খাদেম আছেন, ওনার সাথে আমরা কথা বলে আপনাদেরকে সিপাহ সালার হজরত শাহ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও অবগত করার চেষ্টা করব। আমরা চলে আসলাম এই মাজারের এই প্রবেশদ্বারে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উনি একজন সেনাপতি ছিলেন। আর এই যে আমরা আস্তে আস্তে করে ঢুকে প্রবেশ করলাম। তো এবং প্রবেশের মুহূর্তে আমরা ডানে বামে দেখছি ওনার বিভিন্ন সহযোগী ছিলেন, যারা এখানেই শায়িত আছেন ওনার পাশে। এবং এই ঠিক সোজা পশ্চিম দিকে একটি ইবাদতখানা, মসজিদের একাংশ এই জায়গাটিতে আছে। তো এখানে ইবাদতখানা, মসজিদটি আরেকটু পাশে আর কি। এই যে আমার ডানে যে ইয়েটুকু দেখালাম, সেটা ওনার সহযোগী ছিলেন। আর এই রওজা হচ্ছে সিপাহ সালার শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার পূর্ব এবং পশ্চিম দিকে, যেটি আমরা জানার জন্য অধীর আগ্রহী ছিলাম। এটা ওনার সহযোগী আরেকজন, এটা ওনার বিষয়ে আমরা বিস্তারিত এখানকার যিনি খাদেম আছেন উনি বিষয়টুকু বলবেন, আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি, আমার সাথে যারা এসছিলেন তারাও দেখছেন। আপনারা দেখুন, মাজারটি পূর্ব এবং পশ্চিম দিকে শায়িত আছে। তো আমাদের সঙ্গে আমিও
একটুক্ষণের জন্য দেখতে যাচ্ছি আসলেই কি সঠিক কিনা। সবার কবর থাকে উত্তর দক্ষিণে, উনার কবরটি কেন পূর্ব পশ্চিমে? যাই হোক, বিস্তারিত আমরা দেখব এখানকার যিনি খাদেম আছেন তার কাছ থেকে আমরা শুনবো। বন্ধুরা, আস্তে আস্তে আপনাদের কাছ থেকে এখন আমরা খাদেমের নিকট চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি দেশের মানে বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা জেনে থাকি যে এইটার একটা আছে, ইতিহাস আছে, যে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন, আমরা যার রজায় আসছি, তো এখানেই একজন দায়িত্বপ্রাপ্ত, উনি আমাদেরকে এই বিষয়টা মানে সঠিক একটা বিষয় বলবেন যে উনার রজাটা আমাদের যেটা সাধারণতভাবে যেরকম হওয়ার কথা ঠিক সেরকম কিনা, নাকি একটু ভিন্নতর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল ইয়ামনি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হযরত সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন মাদানী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ মুরাদ আহমদ চিস্তি, সাজ্জাদা নেশিন ও খাদিমুল কৌম, মুরারবন দরবার শরীফ, যেখানে ইসলামের বীর পুরুষ হযরতে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি পূর্ব পশ্চিম রওজা হইয়া এবং 120 জন আউলিয়া সঙ্গে নিয়ে শায়িত আছেন। সুবহানাল্লাহ। তো হযরতে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন জন্ম মদিনাতে এবং বসবাস করতেন বাগদাদ শরীফে। হালাল রিজিক উৎপন্ন কইরা খাওয়ার জন্য দিল্লির রাজদরবারে সাধারণ সৈনিকের চাকরি করতেন, কারণ তৎকালীন মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লিতে। তো দিল্লির বাদশাহ যখন ওনার কারামত দিল্লির বাদশার কাছে প্রকাশ পাইল, তখন দিল্লির বাদশাহ ওনাকে পুরা সুলতানাতের সিপাহ সালার পদে নিয়োগ করে সিলেটের অভিমুখে প্রেরণ করেন মুসলিম নির্যাতনের বিচার করার জন্য। সিলেট আল্লাহর অশেষ মেহেরবানিতে 1303 খ্রিস্টাব্দে সিলেট বিজয় হয়, ইসলামের ঝান্ডা উত্তোলিত হয় সিলেটের আসমানে। আর পরবর্তীতে তরফ রাজ্য তথা হবিগঞ্জ ডিস্ট্রিক্টে 1304 খ্রিস্টাব্দে ইসলামের ঝান্ডা উত্তোলিত হয়। সুবহানাল্লাহ। তো তরফ রাজ্য তথা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বিজয়ের পরে উনি মুরারবন দরবার শরীফটাকে, এই যে এখন বর্তমান এই স্থানটার নাম মুরারবন দরবার শরীফ, এই স্থানটাকে উনি বেছে নেন, কারণ এই স্থানটা হচ্ছে তরফ রাজ্যের কেন্দ্র বিন্দুতে অবস্থিত এবং এই স্থানটার পাশ দিয়ে খোয়াই নদী চলে গেছে এবং বিভিন্ন কারণে, ভৌগোলিক কারণে, বিভিন্ন পরিবেশগত কারণে, বিভিন্ন কারণে এই স্থানটাকে উনি পছন্দ করেন। তো এই দরবার শরীফে উনি বসবাস করতে থাকেন এবং উনি ওসিয়ত করছিলেন। ওনার অন্তিম বিভিন্ন কারামত এখানে প্রদর্শিত হয়। ওনার জীবদ্দশায় অনেক কারামত আছে, যেমন ওনার আজানের ধ্বনিতে গর্গবিন্দ রাজার 7 তালা দালান ভেঙে পড়ছিল। উনি জাম খাইয়া বীজ ফালাইছিলেন এবং এই বীজ দিয়ে অনেক বড় জাম বাগান হয়ে গেছে মুরারবন দরবার শরীফে। সুবহানাল্লাহ। তো অনেক কারামতের মধ্যে ওনার অন্তিম যে কারামতটা, এই অন্তিম কারামতটা হচ্ছে উনি ওসিয়ত করছিলেন যে আমাকে পূর্ব পশ্চিমে দাফন কইরো। তো ইসলামের শরীয়তের বিধান মোতাবেক এবং ইসলামের ইতিহাসে কোনো নজির পাওয়া যায় নাই, কোনো বিধানও পাওয়া যায় নাই, কোনো নজিরও পাওয়া যায় নাই যে মুসলিমের লাশ পূর্ব পশ্চিমে দাফন করা হোক। তো ওনার সঙ্গীয়রা ওনাকে বিধান মোতাবেকই উত্তর দক্ষিণে দাফন করছিলেন। দাফন করে 40 কদম চলে যাওয়ার পরেই চোখের সামনে আপনা আপনিভাবে ওনার রওজা মুবারক উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে ঘুরে যায়। সুবহানাল্লাহ। আজও এই মাজার শরীফ পূর্ব পশ্চিমে অবস্থিত আছে। বছরব্যাপী এখানে লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ভক্ত, মুরিদান এবং ভিজিটর, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকে অনেকে আসা এই দরবার শরীফে ভিজিট করেন এবং নফল ইবাদত করতে আসেন।
ওনার উরুস মুবারক হচ্ছে জানুয়ারি 14, 15, 16। এই ভাবগম্ভীর্যের সাথে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহির থেকেও, পাকিস্তান থেকেও এবং বিভিন্ন ইসলামিক কান্ট্রি থেকেও এই অনেক আশেকান জাকেরান মুরিদান আইসা এই উরুস মুবারক উপস্থিত হন। তো আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের জীবনী পর্যালোচনা করে এই জীবনী থেকে তাসাউফ শিক্ষা করার তৌফিক এনাত করুন, আমিন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য এবং কিছু তথ্য দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন সেই মাজার থেকে বের হয়ে আসলাম এবং ধীরে ধীরে যখন আমরা এই মাজারের স্থানটুকু ত্যাগ করলাম, ডানে বামে আমরা তাকাতে তাকাতে দেখতে থাকলাম অনেক কিছুই, অনেকের মাজার বা অনেকের কবর দেখতে থাকলাম। তো পথিমধ্যে আরেকজন খাদেম যিনি এই জায়গারই আছেন, তো ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ পেয়েছি। সাক্ষাৎ পাওয়ার পর উনি আমাদেরকে, এই যে হচ্ছে সেই খাদেম, উনি আমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবেন এখানে কতজন অলিয়া উলিয়া যাদের মাজার রয়ে গিয়েছে তাদেরকে উনি আমাদেরকে দেখাবেন। তো উনি আমাদেরকে একজনের মাজার দেখাতে নিয়ে যাচ্ছেন, আমরা ওনার পিছন পিছন হেঁটে যাচ্ছি। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, দেখি উনি আমাদেরকে কোথায় নিয়ে যান। বাবার গুহা সালাম করেন। নাসিরউদ্দিন আসসালামু আলাইকুম। এটা মদিনাওয়ালা, ওটার ভিতরে বসে উনি আরাধনা ইবাদত করতেন, বুঝলেন? সালাম করেন সবাই, ধুলি মাথা। আসসালামু আলাইকুম। গভীরতা কতটুকু? একজন মানুষ থাকতে পারে এরকম পরিস্থিতি, এক গুড় চিল্লা দিতে হয়। উনি তো মদিনাওয়ালা, নাসিরউদ্দিন সিপাহসালাহ আল মদনী, ডাইরেক্ট মদিনার সন্তান। উনি কুরাইশ বংশের। শাহজালালের প্রধান সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ কুরাইশ বংশের, উনি মদিনাওয়ালা। ওনার চিল্লাকুশি এবং ওনার এবাদতখানা এবং ওনার উজুর পাথর, আজানের পাথর নিচে আছে, দেখে যান। যে পাথরে মানুষের দুধ ঢালে, কোনো আশা পূরণ হইলে তার দুধ ঢালে। এখানে উঁচু করতো, এখানে আজান দিত, বাবার আজানের পাথর, উজুর পাথর। ওইখান থেকে বাইর হয়ে দুইটা জিনিস উনি ব্যবহার করতেন। এই পাথরটা এই যে মানুষ দুধ দিয়ে গেছে, কারো আশা মানুষের শুয়ে করে যায়, আশা পূরণ হইলে না দুধ দেয়। পাথর আস্তে আস্তে শোষণ হয়ে পড়ে। ওইটা অজুর পাথর আর এটা কিসের? আজানের পাথর। এখানে আবার 24 জন অলির মাজার আছে। 24 জন অলি এই এরিয়ার মধ্যে। এরিয়ার ভিতরে উনি কে? উনি কুতুবুল আউলিয়া, কুতুবুল আউলিয়া, ইসরাইল কুতুবুল আউলিয়া। আচ্ছা আচ্ছা, কি নাম? 120 জনের মধ্যে একজন কুতুব। ও, 11 জন আছে এখানে না? উনার মানে সঙ্গীও?
ও আরো জি আরো আরো দেখে যাই। আরো দেখে যাই। না যাই না দূরে যাচ্ছিলাম। সালাম আপনি ছবি উঠাইতে পারেন। সৈয়দ শাহানুর, উনি সৈয়দ হচ্ছে শাহানুরের গান শুনছেন, ইতিহাসের নাম শুনছেন, মাজার মনে হয় কোনোদিন দেখেন না। এই যে সৈয়দ শাহানুর, হ্যাঁ, উনি ওনার উত্তরসূরি আওলাদ। উনি মদিনা অনেকদিন সার্ভিস করছে, এখন এই জীবন ভরা এখানেই থাকতেছে। ওইখানেরই সন্তান, ও, এখানেরই সন্তান, মজনু মানুষ। আচ্ছা সালাম দেন, আসসালামু আলাইকুম। আল্লাহ মানুষ। আসেন। উনি কি উনার ব্যাপারে একটু বলুন। আচ্ছা সেন্টারে যাই। জি 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উনি মজনু, আচ্ছা জন্মের থেকে পাগল ছিলেন, মজনু। আচ্ছা মজনু হালতে আমরা নিজের হাতে আমরা ওনারে সমাধি করেছি, আজাদ করেছি, আল্লাহ করেছি। উনি আল্লাহ লোক। উনি আরেকজন আছেন, জি আচ্ছা 25-26 বছর ওনারে, আর ওনারে তো আমার 30 বছর। উনি পাগল ছিলেন, মজনু। মানে পাগল ছিলেন হ্যাঁ, জন্ম থেকেই। জন্ম থেকে। এখানকার আওলাদ। ও এখানকার সন্তান উনি, তাই তো? তো উনার সম্পর্কে একটু যদি বলতেন। 120 জনের সঙ্গী একজন, তার নাম হলো সৈয়দ শাহ আলমাজ শাহ রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা আচ্ছা, উনি 120 জনের মধ্যে একজন। উনার কি নাম? শাহ সৈয়দ আলমাজ শাহ রহমতুল্লাহ আলাইহি। শাহ সৈয়দ আলমাজ শাহ রহমতুল্লাহ আলাইহি। রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা উনি আমার গুরু, আমার রাতে আমি কামাই। 20 বছর হয় উনি করতেন, ও, 30 বছর ধরে ওনার উরুস আমরা করতাম। আচ্ছা আচ্ছা এটাই মনে জি আচ্ছা। পরে দেয়, পরে উনার সম্পর্কে একটু কিছু বলেন। উনি এটা খানদুরার আওলাদ, খানদুরার উত্তরসূরি, খানদুরা দরবার শরীফের আচ্ছা সবার বড় উনি। সবার বড় উনি হ্যাঁ, সৈয়দ সামারি সাহেব। সৈয়দ সামারি সাহেব। সামারি সাহেব। আচ্ছা উনি কত সালে মানে ইন্তেকাল উনিও করবেন? মনে হন এখন আপনি 500 বছরের মতন। 500 বছরের মতো উনি হয়ে গেছে এখানে। আচ্ছা
ওনার উত্তরসূরি এই যে পরে উনার উত্তরসূরি ইনারা। ওনারা আচ্ছা, ওই আর যারা দেখা যাইতেছে এখানে। হ্যাঁ এখানে আর এদিকে আসেন আমার সাথে আসেন। তো মনে হয় একটু প্রজন্মে একটু দোয়া পাই। জি আর তোমরা যেভাবে ফটো উঠো তুলে নিছ এটা প্রজন্মে মাজার। জি, আপনার পীর সাহেবের মাজার এটা। ইরুশা সিস্তি রহমতুল্লাহ আলাইহি জি সিস্তিয়া তরিকার একজন মজনু জি মজদুর ছিলেন। জি আমি সবুজ মনে হইরা কুমড়া উনি কাছে আমাকে একটু মায়া করে রেখে গেছে এই আর কি আমার গুরুজনের মাজার। জি উনি পাঞ্জেগানা পালন করতেন, এগুলো আমরাও পালন করি। পাঞ্জেগানা যে মহরম আছে 10ই মহরম, ও 10ই মুহররম। 10ই মহরম এটা এগুলা এইভাবে থাকবে এবং এগুলা নিয়ে কুরআনি হবে। ও এগুলা নিয়ে একটু দুইটা তুল্লা নিয়ে আসে। জি আচ্ছা। বাহিরের তো মাটি তো মাটি হইলেও সমস্যা নাই, ভালো হইল পাঞ্জেগানা জায়গা তো। আচ্ছা আচ্ছা নেন জি আচ্ছা। ওনার কম তুলছে আগে ওইটা করতাম, ওই যে নদী জি এটা মনে করেন 30 বছর করছি, ওটা দেখছি কেন আমি স্যার কোনো সমস্যা না। এমনি পুরা দিন লাগি গেছে। দাদা আপনার দোকানে সবচেয়ে দামি মোমবাতি কোনটা? এটা নি কত? এটা 2500 টাকার মোমবাতি। 2500 টাকার মোমবাতি তো মাশাআল্লাহ তো প্রায় 3 ফুটের মতো, 3 ফুটের মতো। 3.5 ফুট। মোমবাতিগুলো বেশ বড় বড়, বেশ সুন্দর। এগুলো কত করে? 90 টাকা। ওইটা তারা বেশি। এই মোমবাতির দাম কত? 4200। বাবা রে বাবা, এটা কয় ফুট? 5 ফিটের উপরে। আর ওয়েট ওজন 12 কেজি। মাশাআল্লাহ 4200 মানে 4000 টাকা। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এখানে যদি আপনাকে আসতে হয় তাহলে ঢাকা থেকে যদি আপনি আসেন, আপনি বাসের মাধ্যমে আসতে পারবেন। আর যদি ট্রেনের মাধ্যমে আসেন তাহলে শায়েস্তাগঞ্জে এসে তারপরে আপনাকে লোকাল ওখান থেকেই, শায়েস্তাগঞ্জ থেকেই সিএনজি একটা পাওয়া যায়, রানিং সিএনজি, সেগুলোতে আপনারা আসতে পারবেন। তো সেখান থেকে আপনাদের ভাড়া নেবে 30 টাকা। আর ওখান থেকে লোকালওয়েতে যদি আপনি আসেন আরও 20 টাকা আপনার টমটমে নিবে। এই হচ্ছে কি এখানকার ইয়ে। আর ঢাকা থেকে যদি আসেন এই পর্যন্ত বাসে ভাড়া নিবে হচ্ছে শায়েস্তাগঞ্জ পর্যন্ত নামলে 400 টাকা। আর ট্রেনে যদি আসেন তাহলে ভাড়া নিবে হচ্ছে 220 টাকা। আর বাদবাকি লোকাল ভাড়াগুলো তো আমি বললামই। সিএনজিতে যদি আসেন তাহলে 30 টাকা মানে ভাড়া নিবে, আর এইটুকু আসতে আরও 20 টাকা। এই হচ্ছে গিয়ে মানে আসার সিস্টেম। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।